Do you feel shy to talk in English? Do you want to overcome shyness? Then this video is for you. Hi beautiful people, Assalamu alaikum. Welcome back to Speak with Noreen. আপনি যদি ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে শাই ফিল করে থাকেন এবং কিভাবে এটা ওভারকাম করে সামনে আগানো যায় সেটা জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি কিছু প্র্যাকটিক্যাল স্টেপস অ্যান্ড সায়েন্টিফিক থিওরি নিয়ে আলোচনা করব। অ্যান্ড অবশ্যই এই সবগুলো বিষয় লিঙ্গুইস্টিক্স অ্যান্ড নিউরোসায়েন্সের সাথেও রেলেভেন্ট। সবার প্রথম আমাদেরকে জানতে হবে দ্য সায়েন্স অফ ওয়াই ইউ ফিল শাই। একজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ স্টিফেন ক্রাশেন আমাদেরকে একটি অ্যামেজিং থিওরির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, দ্য অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। আমরা যখন কোনো ভাষায় কথা বলার সময় খুব স্ট্রেস ফিল করি, শাই ফিল করি অথবা অ্যাংশিয়াস ফিল করি, আমাদের এফেক্টিভ ফিল্টার হাই লেভেলে চলে যায় এবং এই এফেক্টিভ ফিল্টার যখন হাই লেভেলে থাকে তখন একটি দেয়াল হিসেবে কাজ করে আমাদের ব্রেইনে। কোনো একটা নতুন ভাষা শেখার ক্ষেত্রে এটি একটি বাধার কারণ হয়। আজকের ভিডিওতে আমার গোল হচ্ছে আপনাদেরকে এটা শেখানো কিভাবে আমরা আমাদের এফেক্টিভ ফিল্টারকে লো পর্যায়ে রাখতে পারবো, অথবা আমরা বলতে পারি কিভাবে স্ট্রেস, এংজাইটি এবং শাইনেসকে ওভারকাম করতে পারবো। এই পর্যায়ে আমরা জানবো ওয়াই ইংলিশ ইজ আ সুপার পাওয়ার। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সুপার পাওয়ার কেন বলা হচ্ছে, এর পিছনে কিছু সায়েন্স রয়েছে। ইংরেজি ভাষার চর্চা করা অথবা কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের চর্চা করা আপনার ব্রেনকে শার্প করে তোলে, আপনাকে একজন বেটার প্রবলেম সলভার এবং মাল্টিটাস্কার হিসেবেও তৈরি করে তোলে। এর কিছু হেলথ বেনিফিটসও রয়েছে। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে আপনি যদি দ্বিভাষী হয়ে থাকেন তাহলে বয়োজ্যেষ্ঠীকালীন যে স্মৃতিশক্তি লোপ পাওয়ার প্রবণতা সেটি অনেক ক্ষেত্রেই হ্রাস পায়। সায়েন্সের মতে বয়োজ্যেষ্ঠকালে স্মৃতিশক্তি লোপ পাওয়া প্রায় 4.5 বছরের মতো ডিলে হওয়ার পসিবিলিটি থাকে। অ্যান্ড অফকোর্স ক্যারিয়ার বোনাস। যারা মাল্টিলিঙ্গুয়াল অথবা ইংরেজি ভাষায় কথা বলে থাকে, অন এভারেজ তারা 10 থেকে 19% বেশি আর্ন করে থাকে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু প্র্যাকটিক্যাল থিওরি হাউ ইউ ক্যান স্টার্ট লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টেপ বাই স্টেপ। স্টেপ 1, দ্য মিরর টেকনিক। চেষ্টা করুন প্রত্যেক দিনই মিররের সামনে গিয়ে ইংলিশ স্পিকিং করার। মিররের সামনে ইংলিশ স্পিকিং করলে আপনি আপনার নিজের মুখভঙ্গি, মাউথ মুভমেন্ট অবজার্ভ করতে পারবেন। এটি আপনাকে প্রোনাউন্সিয়েশন কারেক্ট করার ক্ষেত্রে সাহায্য করবে। এক্ষেত্রে আপনি একটা ফেস দেখে কথা বলায় অভ্যস্ত হয়ে যাবেন এবং যখন আপনি রিয়েল পার্সনের সাথে ইংলিশ স্পিকিং করবেন আপনার শাইনেস অনেকটাই চলে যাবে। প্রত্যেকটা বেনিফিট সায়েন্টিফিক্যালি প্রুভড। স্টেপ 2, শ্যাডোয়িং। যে কোনো নেটিভ স্পিকারের স্পিকিং শুনুন এবং ইমিডিয়েটলি রিপিট করার চেষ্টা করুন। চেষ্টা করুন এক্স্যাক্টলি নেটিভদের মতো কথা বলার। এটা কেন বলছি, এর পিছনে একটি থিওরি আছে। বিহেভিয়ারিস্টরা মনে করেন ইমিটেশন অ্যান্ড রিপিটেশন আপনাকে একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টের মধ্যে ফেলে দেয়। এতে করে আপনার লার্নিং অনেক প্রোগ্রেসিভ হয়। স্টেপ 3, সেলফ রেকর্ডিং। আপনি একটা শর্ট ভিডিও বানাতে পারেন এবং নিজের ইন্ট্রোডাকশনটাকে রেকর্ড করতে পারেন। এর কিছু বেনিফিটস রয়েছে। কগনিটিভ থিওরি অনুযায়ী আপনি যখন একটা ভিডিও বানাবেন এবং আপনার নিজস্ব মিস্টেকসগুলো নিজে দেখবেন, কেউ দেখছে আপনাকে, এই প্রেশার ছাড়াই আপনি নিজেকে নিজে কারেক্ট করতে পারবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাউ মাই অনলাইন ক্লাস হেল্পস। কিভাবে আমার অনলাইন ক্লাসগুলো আপনাদেরকে সাহায্য করে থাকে। ইংলিশ স্পিকিং শেখার ক্ষেত্রে নিজস্ব প্র্যাকটিসের সাথেও আপনার একজন ইনস্ট্রাক্টরের প্রয়োজন রয়েছে। লিঙ্গুইস্ট ভিগোরিস্কির মতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি সোশ্যাল টুল। তিনি মনে করেন একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে আপনার প্রয়োজন মোর নলেজেবল আদার্স, অর্থাৎ একজন টিচার অর ইনস্ট্রাক্টর। শাইনেসকে ওভারকাম করে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে একজন ইনস্ট্রাক্টর। আমি আমার অনলাইন ক্লাসগুলোতে স্ক্যাফোল্ডিং প্রোভাইড করে থাকি। স্ক্যাফোল্ডিং প্রোভাইড করার মাধ্যমে আমি আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল লার্নিংয়ের দিকে নিয়ে যাই এবং লার্নার্সরা যেন ইংলিশ স্পিকিং শেখার ক্ষেত্রে তাদের গোল অ্যাচিভ করতে পারে সেক্ষেত্রেও আমি সাহায্য করে থাকি। মোস্ট ইম্পর্টেন্টলি আমি আমার ক্লাসগুলোতে লো এংজাইটি এনভায়রনমেন্ট মেনটেন করে থাকি। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড যে একটি ক্লাসে লো এংজাইটি এনভায়রনমেন্ট মেনটেন করার মাধ্যমে শাইনেসকে ওভারকাম করা যায়। এতে করে আমি এনশিওর করে থাকি আমার ক্লাসের 100% লার্নার্স যেন
ইংলিশ স্পিকিং শিখতে পারে। তো গাইজ, আশা করি আমার ইনফরমেশনস গুলো আপনাদের জন্য ইফেক্টিভ হবে। And follow me for more informations like this. Please do subscribe my YouTube channel and don't forget to follow me in my Facebook page. See you again in another informative video. Till then, Allah Hafiz.